শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য বর্তমানে কিন্তু শহীদ ওসমান হাদি চত্বর অর্থাৎ শাহবাগে অবস্থান করছেন বিভিন্ন শ্রম পেশার মানুষজন এবং ঠিক তাদের মুখে আমরা একটি কণ্ঠই শুনতে পাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। তারা হাদি হত্যাকাণ্ডের বিচার চায়। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। গত 12 ডিসেম্বর হাদিকে ঠিক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ঠিক উন্নত চিকিৎসার জন্যই কিন্তু পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং পরের দিকে তার এই সেখানেই কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করা হয় এবং তার এই খবরটি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু আমরা খেয়াল করেছি সমগ্র দেশের মানুষজন কিন্তু একত্রিত হয়ে এই হাদি হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু তারা জোর দাবি জানান। একের পর এক এরকম কর্মসূচি গ্রহণ করে ঠিক আজকেও কিন্তু আমরা খেয়াল করছি এখানে সেই ওসমান শহীদ হাদি চত্বরে কিন্তু আমরা খেয়াল করছি এখানে কিন্তু সকল শ্রম পেশার মানুষজন কিন্তু এখানে একত্রিত হচ্ছেন এবং তারা প্রত্যেকে একটি কণ্ঠেই তারা তাদের মুখে ধ্বনিত করছেন, সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। তারা হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসে এবং ফাঁসির কার্যকর করা হয়। আমরা একটু কথা বলে মূলত একটু জানতে চাইবো এখানে আপনার কারণ কি, এখানে কেন আসুন এবং আপনার দাবিটি কী? আমাদের দাবি হচ্ছে আমাদের ভাই শহীদ ওসমান হাদি তার খুনের যে যাদেরকে যারা খুন করেছে বা হত্যা করেছে তাদের সঠিক বিচার করা এবং দেশের বাইরে যারা পলাতক আছে তাদেরকে বা দেশে যারা আছে তাদেরকে অতি দ্রুত দেশে এনে সঠিক বিচার করা। ঠিক যেমনটা আসলে শুনছেন তারা কিন্তু সেই হাদি হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং ঠিক যেমনটা দেখছেন এখানে কিন্তু আমরা খেয়াল করছি পুরুষদের পাশাপাশি তার নারী যারা সহকর্মী ছিলেন, রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন, তারাও কিন্তু মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু ঠিক এই হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু তারা মূলত একত্রিত হয়েছেন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, এখানে আসার কারণটা কি এবং কোন দাবিটি জানাচ্ছেন? হাদি হত্যার বিচার চাই, এই দাবিতেই এখানে আসা আর কি। কোথা থেকে এসেছেন আপনি? কাঁচপুর থেকে, নারায়ণগঞ্জ। আচ্ছা, ঠিক যেমনটা দেখছেন মূলত এখানে কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং ঠিক যেমনটা আপনারা দেখছেন বর্তমানে কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে এই হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর। একটু আপনাদেরকে সরাসরি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমি একটু আরও একটু কথা বলার একটু চেষ্টা করবো। ঠিক একটু আপনার সাথে কথা বলতে চাই, বাচ্চাকে সাথে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, একটু আপনার থেকে জানতে চাই আপনি কোন দাবিটি উপস্থাপন করছেন? আসলে ভারত বিরোধী আন্দোলনের ক্ষেত্রে হাদি যে ভূমিকা রেখেছে, এই যে অবদান রেখে গিয়েছে, এই অবদান অনস্বীকার্য। এটা কোনোভাবেই অস্বীকার করার মতো না। আমরা হাদির যে খুন হয়েছে, যে তার উপরে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমরা এর সুষ্ঠু চাই, ন্যায় ইনসাফপূর্ণ যে বিচার হওয়া দরকার সেটা চাই। বিশেষভাবে আমাদের বাচ্চারা যারা আছে তারাও এই ব্যাপারে খুব আগ্রহী। আমি সেই সাভার থেকে তাদেরকে নিয়ে এখানে আসছি। তারাও বারবার বলতেছে আপু আমাদেরকে একটু নিয়ে চলো। তারাও সবসময় বলতেছে এই কথা, আমরা হাদি হতে চাই। হাদির ভিতরে যে জজবা ছিল, যে দেশপ্রেম ছিল, ওই দেশপ্রেম যেন আমাদের মধ্যে থাকে এবং বাংলাদেশের আগামী প্রজন্ম প্রতিটা বাচ্চার মধ্যেই যেন ওই দেশপ্রেম নিয়ে উঠতে পারে, জেগে উঠতে পারে। সেই জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর বিশেষভাবে এইখানে যে দাবি নিয়ে যারা উপস্থিত হয়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা এখানে একসাথে হয়েছি। ঠিক যেমনটা আসলে শুনছেন এবং আমরা এখানে খেয়াল করছি একদিকে যেমন হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ জনতা
জনতা এখানে উপস্থিত হচ্ছেন। অন্যদিকেও কিন্তু আমরা খেয়াল করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি সড়ক উপস্থিতি আমরা খেয়াল করছি। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত এই হাদি চত্বর, অর্থাৎ ঠিক শাহবাগ থেকে আপনারা খেয়াল করছেন একদিকে ছাত্র জনতা, সাধারণ মানুষজন উপস্থিত হয়ে কিন্তু তারা একটি কণ্ঠেই তারা এই শাহবাগ চত্বর কিন্তু মুখরিত করছে, উই ওয়ান্ট জাস্টিস। তারা হাদি হত্যার বিচার চায় এবং খেয়াল করছেন এখানে যেহেতু বিভিন্ন শ্রম পেশার মানুষরা এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন, ঠিক সে জায়গা থেকে আমরা খেয়াল করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি সরব উপস্থিতি আমরা এখানে খেয়াল করছি। ঠিক যেমনটা দেখছেন আসলে তারা কিন্তু সেই শাহবাগ অর্থাৎ সেই হাদি চত্বরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু আমরা উপস্থিতি খেয়াল করছি এবং ঠিক যেমনটা আপনারা দেখছেন আমরা খেয়াল করছি আজকে যে ঘোষণাটি তারা দিয়েছেন এবং এই হাদি হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে যেন খুব দ্রুত ফাঁসি কার্যকর করা হয়, সেই দাবিটির জন্য কিন্তু আমরা খেয়াল করছি সেই সকাল থেকে এখানে বিভিন্ন শ্রম পেশার মানুষরা এসে উপস্থিত হচ্ছেন। এবং একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত এখানে কিন্তু যে শাহবাগের যে মেইন যে মোড়টি রয়েছে অর্থাৎ হাদি চত্বর, এখানে কিন্তু পুরো মোড়টা কিন্তু ব্লক করে দিয়েছেন ছাত্র জনতা এবং আমরা খেয়াল করছি খণ্ড খণ্ড কিন্তু ছোট ছোট কিন্তু মিছিল নিয়ে কিন্তু এখানে শিক্ষার্থীরা আসছেন এবং এখানে কিন্তু তারা সেই ঘোষণা দিচ্ছেন। প্রত্যেকে কিন্তু একটি কণ্ঠেই তারা ঘোষণা করছেন যে উই ওয়ান্ট জাস্টিস এবং আপনারা দেখছেন অসংখ্য অসংখ্য ছাত্র জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে তারা কিন্তু সেই বিচারের দাবিটি করছেন এবং একদিকে যেমন সাধারণ মানুষ, সাধারণ জনতা, অন্য পাশে কিন্তু আমরা খেয়াল করছি পুলিশ, বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং এই পরিবেশটা যেন শান্ত থাকে সেদিকেও কিন্তু তারা বিশেষ নজর রাখছেন এবং আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা ঠিক যেমনটা দেখছেন এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন প্রান্তের সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন।